সবাইকে প্রণাম, নমস্কার। কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভক্তের পরিচয় তার মানসিক স্থিতিতে। পরমেশ্বরও তাই দেখেন। আমরা জগতের যারা সচেতন আছি তারাও ভক্তের পরিচয় সবসময় তাতেই দেখি। ব্যক্তির পরিচয়ও মানসিক স্থিতিতেই দাঁড়িয়ে থাকে। কোনো কিছুই নেই, এসবের মধ্যে কত মহৎ প্রাণ, কত সম্ভাবনা, কত উচ্চতার গল্প লেখা হয়ে যায়। হয় না, অনেক গরিব, সেখানেই মেধার বিস্ফোরণ খুব বেশি। যেখানে প্রতিবন্ধকতা, যেখানে পশ্চাৎপদতা, যেখানে পিছন টান, সেখানেও দেখা যাচ্ছে সে সব কিছু, যত রকম প্রতিকূলতা আছে সব কিছুকে পেছনে ফেলে যথার্থ যোগ্য যে সে এগিয়ে যায়। ভক্তিপথ তাই হয়, সংসারী ভক্তি হোক আর সন্ন্যাসী হোক। মুশকিল কোথায়? মনের স্থিরতা না থাকলে কোথাও প্রতিষ্ঠিত থাকা যায় না, সংসারেও প্রতিষ্ঠিত থাকা যায় না। ঠাকুর এই কথাটা খুব বললেন যে বিষয়াসক্ত মন যেন ভিজিয়ে দেয়াশলায় ভিজে গেলে যেটা হয়, যতই ঘষাও জ্বলছে না। বিষয় আসক্ত হয়ে গেছে, ভিজিয়ে আছে নানান দিকে মন। সেই বারুদ আছে কিন্তু জ্বলার ক্ষমতা নেই, এরকম একটা হয়ে গেছে, ভিজে গেছে। আর যদি মনটা বিষয়াসক্ত না হয়ে খড়খড়ে থাকে, জগৎ বিষয়ে টান নেই, আছে জগতেই, আছে আসলে বাক্সের মধ্যেই, আর কোথায় থাকবে, কিন্তু খড়খড়ে, তখন দেখা যায় ঘষা মাত্রই জ্বলে ওঠে। বলছে যার এমন স্থিতি, মনের এমন দৃঢ়তা, সে যেন একলব্যের মতো। একলব্য কি করেছিল? ওই যে গুরু, কি নাম সেই, দ্রোণাচার্য। দ্রোণাচার্য অর্জুনকে, তারপরে অপর যে ওদের ভাই দাদা ছিল তাদের সবাইকে শিক্ষা দিয়েছে, কিন্তু একলব্যকে দেয়নি। কিন্তু একলব্য তার সেই গুরুর মূর্তি বানিয়ে তীর শিক্ষণ করেছে নিজেই, কিন্তু গুরুকে সামনে রেখেছে। তো সেই একলব্য এত বড় তীরন্দাজ হয়ে গেছিল যে শেষ পর্যন্ত গুরু তাকে ছল করে তার বৃদ্ধাঙ্গুলি কেটে নিয়ে, তো এরকম গল্প টল্প আছে। গুরু দক্ষিণা চেয়েছিল, একলব্য তা দিতেও রাজি, অথচ প্রত্যক্ষ ছিল না, সরাসরি তার কাছ থেকে শেখেনি। মাটির দ্রোণাচার্য বানিয়ে তার সামনে শিক্ষণ করেছিল। তাহলে মনের দৃঢ়তা কোথায় আছে? যে আমার নেই, কোনো অসুবিধা নেই, কিছু একটা সামনে রেখে কোনো একটা জিনিসকে সে এগিয়ে যাচ্ছে, এরকম। তো এই দৃঢ়তা ঈশ্বর পথে দরকার, জগৎ পথে আছে, নেই যে তা না। ওই যে কি বলে, আমরা দেখেছি না, সারে গামা পা, কি বিভিন্ন গানের অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয়। আচ্ছা, তো এরকম বিভিন্ন জায়গাতে যারা হয় না, আমি দেখেছি গোবরডাঙ্গার একটা মেয়ে খুব ভালো করলো, তো পরের বছর থেকে গোবরডাঙ্গা থেকে কেউ না কেউ আসে। কেন? ওই একজনকে দেখেছে, প্রতিষ্ঠিত হয়েছে, সবাই এখন তাকে এক্সাম্পল বা উদাহরণ ধরে নিয়েছে, তাকে দেখে এখন বাকিরা সেই পথ ধরার বা সেই পথে চলার চেষ্টা করছে। তো এমনি জীবনে এরকম এক্সাম্পল অনেক আছে, প্রতিষ্ঠিত ব্যক্তিদের দেখে বাকিদেরকে আমরা অনুসরণ করি বা অনুসরণ করাতে চাই, এভাবেই হয়। তো আধ্যাত্মিক পথেও তাই, যারা প্রতিষ্ঠিত হয়েছেন, যেসব সাধকেরা, মহাপুরুষেরা, অবতাররা পথ দেখিয়েছেন, তাদের দেখেও আমরা অনুপ্রাণিত হই। কিন্তু জীবনের টান, সেই যে মনের স্থিরতা, তা যদি না আসে তাহলে খুব মুশকিল। এখানে এই আলোচনা থেকে কি বোঝা গেল? যে অনেক সময় দ্রোণাচার্য নিজে শিক্ষা দেননি, তারপরেও তার নাম, তার প্রভাব এত ছিল যে একজন শিষ্য গুরুকে মহান করে দিয়েছে। উত্তম শিষ্যত্ব, উত্তম গুরুত্বের জন্ম দিয়েছে। যে ব্যক্তি দ্রোণের পরিবর্তে মাটির দ্রোণও যদি এমন শিষ্যত্ব তৈরি করতে পারে, তাহলে ব্যক্তি দ্রোণাচার্য না জানি কত কি করতে পারবে। তো এখানে শিষ্য গুরুকে উৎকৃষ্টতা প্রতিষ্ঠা দিয়ে দিল,
এরমভাবে হয়। তো কোনো শিষ্য যদি মনে করে যে আমার গুরু নেই, আমার গান শেখার এই নেই, আমার ওই নেই, আমার এই অভাব, আমার তবলা নেই, আমার হারমোনিয়াম নেই, আমাকে শেখানোর লোক নেই, তো এমন অনেকে আছে দেখবেন যে এরকম অনেক সুযোগ সুবিধা নেই, তারপরও তার এত সুন্দর গানের গলা, এত সুরে গায়, এত প্রতিষ্ঠিত গাইছে সে, যে তার হয়ে গেছে। তো এরকমই আমাদের ধর্মপথেও তাই, কেউ সাধনা করেনি, কেউ এই করেনি সেই করেনি, তেমন গুরুর আশ্রয় পায়নি, তারপরও দেখা গেছে তার ভক্তিভাব এত প্রতিষ্ঠিত থাকে যে সে যেন একেবারে কড়কড়ে দিয়াশলের মতো যখন তখন জ্বলে ওঠার ক্ষমতা রাখে। তো ঠাকুর বলছেন এক জায়গাতে, বলছে যারা অজ্ঞান, মানে এই জগতের এই সম্ভাবনার দিকগুলো যারা দেখে না, তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতরে আছে। তো মাটির দেয়ালের ঘরে কি হয়, দরজা জানলা নেই, মাটির দেয়াল অথবা ছোটো ছোটো জানলা ফানলা দরজা হয়তো আছে, সেখান দিয়ে আলো ঘরে অত প্রবেশ করে না। তো সে তো অন্ধকার ঘরে থাকে, তো ভাবে বাইরেটাও বুঝি একই রকম অন্ধকার। আবার কেউ কেউ কারো কারো জ্ঞান লাভ হয়ে গেলে সে যেন কাচের ঘরে থাকে, অর্থাৎ ভিতরেও আলো বাইরেও আলো, এবং সেই কাচের ভিতর দিয়ে ভিতর বাহির সব একসঙ্গেই দেখতে পাচ্ছে। তো যার মনের দৃঢ়তা আছে জগতের বিষয়ে, সে পরিষ্কার, মানে নিজের মনকেও ঠিক রেখেছে, জগৎকেও সে ঠিকঠাক দেখে। মন ঠিক না থাকলে জগৎকেও ঠিকঠাক দর্শন হবে না। মন যদি উচাটান হয়, ঠিক নেই, অস্থিরতা মনের মধ্যে, তো জগতের কোনো কিছু ঠিক লাগবে না, সব কিছু অস্থির অস্থিরই লাগবে, কারণ তার মনেই অস্থিরতা, জগতের বিষয়ে অস্থির লাগবে। এরকম তো ভিতর বাহির এক হতে গেলে ভিতরের স্থিরতাই আগে দরকার, বাহির কখনো এক হয় না। এটা আমার মত, যে জগৎ কখনোই তোমার সুহৃদ হবে না, তোমার পক্ষে থাকবে না, তোমার কাছের লোক হবে না। তুমি নিজেকে ঠিক করো, তবে জগৎ যেমন আছে থাকুক ভাই, তাতে আমার কিছু যায় আসে না। বা যায় আসে না বলতে, আমি জগৎকে জেনে নিয়েছি, দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, আমি জানি জগৎ এমনই, কোনো দুঃখের ব্যাপার নেই, কারণ আমার মন স্থির। এই কথাটা বলছেন। এক জায়গাতে বলছেন ঠাকুর যে এই যে জগৎ, এক বই আর কিছু নেই। এক বই মানে হচ্ছে এক ভিন্ন, মানে একই আছে, একটা জিনিসই আছে। তো কেন এই ভিন্নতা তাহলে জগৎ সম্পর্কে আমরা দেখি, যে বলছেন পরম ব্রহ্ম যতক্ষণ আমি রেখে দেন, অহম বোধ রেখে দেন, ততক্ষণ এই জগতের সৃষ্টি স্থিতি লয় এবং তাদের কর্তা ব্যক্তিদের আমরা দেখি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা যখন প্রকৃতি স্বরূপে সৃষ্টি করছেন, তখন ব্রহ্ম থেকে ব্রহ্মা হয়ে গেল। যখন সৃষ্টির কাজ তিনি করছেন, তখন হচ্ছে ব্রহ্মা। যখন রক্ষা করছেন, তখন বলছি বিষ্ণু। কে করছে? সেই ব্রহ্মাই রক্ষা করছে। আবার যখন হত্যা করছে, তাকে বলছে শিব স্বরূপে, কিন্তু সেই মানে বিষ্ণুই শিব স্বরূপে এসছে। তো তিনের মধ্যে ভাগ নেই। আমরা তিনজনকে তিন রকম নাম দিয়েছি। একই ব্যক্তি অনেক সময় কি করে, যেমন কেউ কেউ আছে দেখবেন, মানে ব্যক্তি একই, বাড়িঘর তৈরি করেন অনেক সময়, যে একজন আছে যে রাজমিস্ত্রি, সে মিস্ত্রির কাজ করে, বালি ফালি সিমেন্ট ফিমেন্ট দিয়ে এইগুলো তৈরি করে। তো বাড়ি তৈরি হয়ে গেল, সেই আবার কদিন পরে আসলো যে দাদা আমি তো রাজমিস্ত্রির কাজ করি, আবার রঙের কাজও করি। বলে আমার রঙের কাজেরও ঠিকা আমি নিই, তো আমাকে এক কাজ করুন, বাড়ি তো তৈরি করে দেবেন, রঙের কাজে দায়িত্ব দিন। তাকে রঙের কাজ দেওয়া হলো, রং টং হয়ে গেল। বলছে আমি ইলেকট্রিকের কাজও করি, আমার সেই সেটিংও আছে। তো একই ব্যক্তি, কখনো রাজমিস্ত্রির কাজ করছেন, সেই একই ব্যক্তি কখনো রঙের কাজ করছেন, কখনো ইলেকট্রিকের কাজ করছেন। তো জগতের এই যে এত ভেদ, আমরা ওই ব্যক্তিকে এক এক সময় এক এক রকম দেখি, কিন্তু ব্যক্তি কিন্তু সেই একই আছে। তো সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সেই ব্রহ্মেরই ক্রিয়ার কারণে আমরা তাদেরকে তিন রূপে দেখেছি, যে যখন সৃষ্টি করছেন তাকে এই রূপে দেখলাম, আছেন সেই একই, এই কথাটা বলছেন। তো একটা ইয়ে করে বলছেন যে একদিন রাজা বলেছিল যে এই যে তোমরা বলছো দুই এক হয়ে যায়, আমাকে দেখাও তো কি করে দুই এক হয়ে যায়। তখন এক সভাসদ বলল ঠিক আছে রাজামশাই, আপনি যখন বলছেন কি করে দুই এক হয় আমি দেখাবো। তো সে এক জাদুকরকে ডেকে নিয়ে আসলো। জাদুকর জাদু দেখায়। তো জাদুকর জাদু যে দেখায় আমার খুব মনে আছে, অনেক দিন আগে একবার জাদু দেখেছিলাম, একেবারে চোখের সামনে ঘটনা, কোনো জাদু ফাদু নয়, মানে ভেলকি বা হাতের কারসাজি। একজন ব্যক্তিকে সামনে সবাইকে দেখাচ্ছে, আমি নিজে মানে সেই জাদুটা দেখেছি। একজন জাদুকর একজনকে ডেকে নিয়েছে দর্শকদের ভিতর থেকে, অনেক সময় হয় না ডেকে নেয়, ডেকে নিয়ে বলছে একটা বড় থালা, একটা মানে
থালা, বলছে এই থালাটার দিকে তুমি খুব ভালো করে খেয়াল করবে, যেন এটাকে আমি লুকুতে না পারি। এই মানে দর্শককে বলছে যে তুমি এমনভাবে খেয়াল করবে যেন এটা আমি লুকুতে না পারি। থালা তখন ওই যে দর্শক তাকে জাদুকর কখনো এইদিকে তাকাতে বলছে, ওদিকে তাকাতে বলছে, বলে আমি তোমাকে অনেক কিছু করবো তোমাকে, কিন্তু তোমার নজর থাকবে থালার দিকে, যেন আমি এটা লুকুতে না পারি। তোমাকে যা বলবো তুমি তা করবে, কিন্তু তুমি নজর রাখবে সবসময় থালার দিকে। তো আমরা সবাই দেখলাম এত সুন্দর তার কৌশল, তাকে এদিক ওদিক ঘুরিয়ে ভুলিয়ে, কখনো মাথায় টোকা দিয়ে, কখনো এদিকে তাকাতে বলে, এখানেই করে মুহূর্তে মধ্যে সবাইকে দেখাচ্ছে থালাটা তার পিছনে নিয়ে রেখে দিয়েছে। এখন যে এই থালাটার দিকে খেয়াল করছে, ওই যে ওকে বিভিন্ন রকম মনোসংযোগ ডিস্টার্ব করে দিয়েছে, ওর চোখের সামনে থেকে থালা সরে গেছে, ও কিন্তু বুঝতে পারছে না, ও হঠাৎ হয়ে গেছে, বলে থালাটা গেল কোথায়, ওর চোখের সামনে দিয়েছে, বাকি দর্শক দেখতে পাচ্ছে, ওর পিছনে নিয়ে রেখে দিল। এত হাতের কাজ। হ্যাঁ, তো বলছে এই মানে থালা অদৃশ্য হয়নি, সবাই দেখছে থালা থালাতেই আছে, কিন্তু যাকে দেখানো হলো সে দেখলো তার সামনে থেকে হঠাৎ করে থালাটা অদৃশ্য হয়ে গেল। তো এরকম জাদু করে এসে দুটো আঙ্গুল দেখাচ্ছে, দুটো আঙ্গুল দেখিয়ে তারপর দুটো আঙ্গুলকে নাড়াচ্ছে। হ্যাঁ, নাড়াতে বলছে এবার দেখুন তো কটা আঙ্গুল। এখন রাজা তো এমনভাবে নাড়াচ্ছে, ও দুটো আঙ্গুল আর দেখতে পাচ্ছে না, বলছে আঙ্গুল তো একটাই দেখছি। তো বলছে এই ব্যাপার, তোমার যদি জ্ঞান হয়ে যায় তুমি একটাই দেখবে, না হলে কিন্তু তুমি দুটো তিনটে এরকম দেখতে থাকবে। তো ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না, তখন সে একটাই দেখে। বলে ঠিক আছে, এতদিন দুটো দেখেছি, কিন্তু আছে অদ্বৈতম, সেই একই আছেন, কোনো দ্বিতীয় বলে কিছু নেই, যা আছে সামষ্টিক রূপে সেই একই আছেন। তো এরপরে আরেকদিনের কথা বলছে, না সেদিনকের কথাই চলছে, যে ওই বেলগড় থেকে, যে বেলগড় মানে বেলগড়িয়া থেকে গোবিন্দ মুখোপাধ্যায় অন্যান্য ভক্তরা যে এসছিলেন, তারা এসে গান টান শোনাচ্ছিলেন, এবং সেসব গান টান শুনে ঠাকুরের তো সমাধি ভাব এসে গেছিল। তার মধ্যে একটা দুটো গানের এক দুই লাইন এরম ছিল যে দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, এটা গানও আছে। হ্যাঁ, আবার আরেকটা গান আছে যে ছুসনারে সমন আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। কেলে সর্বনাশী হচ্ছে মানে কালী, মা কালীকে বলছে। হ্যাঁ, গানের মধ্যে মানে আমার জাত গিয়েছে কি করে, কারণ আমি তো সন্ন্যাসী হয়ে গেছি, আমার আর এখন কোনো জাত নেই, তুই আমাকে কি টানবি, কোথায় নিয়ে যাবি, তো সমন ফমন আমার দিকে, আমার উপরে আর খাটে না, এরম বলছে। তো এইসব গান শুনে ঠাকুরের খুব ভাব হয়ে যায়। তো এক জায়গাতে এসে আবার ঠাকুর বলছেন যে মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না, মাঝখানে একটা মায়ার দ্বার থাকে, একটা বাধা থাকে, তো এটা পার করতে হয়, অথবা তিনি পার করিয়ে দেন। অনেক সময় আমরা চেষ্টা করেও হয় না, আবার অনেক সময় হয়ে যায়, এমনি হয়ে যায়। তার মানে কোথাও না কোথাও তিনি হয়তো পর্দাটা তুলে দিলেন, তো ঈশ্বর দর্শন হলো। যতক্ষণ না তুলছে ততক্ষণ রয়ে গেছে, আমরা চেষ্টা করছি উকি ঝুঁকি দিয়ে যদি কিছু দেখা যায়, কিন্তু হচ্ছে না। বলছেন রাম লক্ষ্মণ সীতা তিনজনে যাচ্ছে, মাঝখানে সীতা, রাম আগে, লক্ষ্মণ পিছনে। এখন লক্ষ্মণ মাঝে মাঝেই দাদার প্রতি ভালোবাসা প্রেম থেকে উকি ঝুঁকি দেয়, দেখতে পাচ্ছে না, মাঝখানে কি হচ্ছে, সীতা দেবী আছেন। তো বলছেন এরকম মাঝখানে সীতা দেবী সবসময়ই থাকে, মাঝখানে রয়ে যায়, আর মানে তার কাছে পাওয়া যায় না, তাকে যাওয়া যায় না। কিন্তু আবার হয়ে যায় অনেক সময়, রাজা যদি হুকুম করেন, হ্যাঁ, যে দ্বার খুলে দাও, কেউ একজন দেখা করতে এসছে, রক্ষী পাহারা দিয়ে আছে, রক্ষী হচ্ছে সেই দ্বার, তো রাজার ভিতর থেকে হুকুম করেছে যেই এসছে পাঠিয়ে দাও, তখন আর রক্ষী কিন্তু আটকাবে না, বলে যাও যাও যাও, তোমার মানে সমন হয়ে গেছে, ঢুকতে পারো তুমি, অসুবিধা কিছু নেই। তো এই যে জগতের দর্শন, ভক্তিশাস্ত্র বলছে পূর্ণ ভক্তিতেই সম্ভব, এবং ঈশ্বরই যে এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, হ্যাঁ, তাকে যদি ভিতরে ভিতরে সেই স্থান দেওয়া না হয়, জীবনে যদি সেই খোঁজ না থাকে, তাহলে এই তিনি যে হয়েছেন এই সব কিছু, এই জিনিসের উপলব্ধি আসে না। হ্যাঁ, কেন আসে না? কারণ একটাই জিনিস, ঠাকুর বারবার বলছেন, একটাই তো বাধা। একে তো কামিনী কাঞ্চন জগতের আকর্ষণ, এসব বিষয়, ইন্দ্রিয় বিষয় আসে, আরেকটা হচ্ছে ভিতরে একটা আমি বসে আছে, সব কিছুতেই আমি সাধনা করছি, আমি দেখলাম, আমি দেখতে চাই, এরকম। তো এরও সমাধান দিয়েছেন, বলছেন দাস আমি করে রেখে দাও, যেন
তারই দাস, তারই আমি আমার ভিতরে আছে, আমার ভিতরে আমার আমিটা নেই, তারই আমিটা আছে, এইভাবে। এবার একটা উদাহরণ দিয়ে বলছেন, বলে নিচে আগুন জ্বালা হয়েছে, হাঁড়ির ভিতরে আলু, ভাত, ডাল, পটল সব টকবক করে ফুটছে। তো এবার ভাত, ডাল, আলু, সবজি সবাই বলছে যে আমি ফুটছি, আমি লাফাচ্ছি, কিন্তু ও তো নিজে লাফাচ্ছে না। হ্যাঁ, নিচে জাল দেয়া হয়েছে, সেটাই হচ্ছে আমাদের সচ্চিদানন্দ অগ্নি। সেই অগ্নি জ্বলছে বলেই এই হাঁড়িটা হচ্ছে শরীর, সেই শরীরের ভিতরে এই যে যা কিছু লাফাচ্ছে ওগুলো হচ্ছে ইন্দ্রিয়, টকবক করে ফুটছে। তো এরকম, আর আমি যে ফুটছি, মানে যে সবজি যে ভাবছে যে সে ফুটছে, হ্যাঁ, এটাই হচ্ছে অভিমান যে আমি ফুটছি, কিন্তু আমি তো নয়, এখানে কাজ করছে অগ্নি, সেখান থেকেই হচ্ছে। এখন যে প্রকৃত ভক্ত সে এই মায়ার খেলাটা বুঝতে পারে, যে বোঝে যে আসলে আমি নয়, যদিও বলছে আমি, আমার সংসার, আমার সন্তান, আমি এই করে দিলাম, আমি ওই করে দিলাম, ওর বিপদের দিনে আমি এই সাহায্য করেছি, ওই সাহায্য করেছি, এরকম অনেক কিছু বলছে। হ্যাঁ, এখন তোমার বিপদের দিনে যারা সাহায্য করেছে কোথা থেকে এসছে? অনেক সময় হয় না, রাস্তাঘাটে পথে চলতে গিয়ে এমন একটা বিপদে পড়েছেন, কোথা থেকে এক লোক এসে উপকার করে দিয়ে বেরিয়ে গেল, চেনেন না, জানেন না, ডাকেননি, কে তাকে পাঠালো? তো এরকম হয়ে যায় সংযোগ। আবার সারাদিন মানে রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে থাকলো, কেউ তুলে নিয়ে হসপিটালে গেলেন, ওই সারাদিন দাবড়াতে একসময় মারা গেল, কেউ ফেরত দেয়ও নি। তো এরকম সংযোগ অনেক সময় হয়। একবার আমার মনে আছে, খুব ভিড় বাসের মধ্যে, তখন বড় মেয়েকে নিয়ে উঠেছি, এত বাস, এত লম্বা সময়, 1.5-2 ঘন্টা যেতে হবে। ওই পিছন থেকে এক ভদ্রলোক ডাকছে, আসেন আসেন আসেন, এদিকে আসেন। তো আমি ভাবছি যে বুঝি পিছনে একটু ফাঁকা বলে ডাকছে। ও মা, কাছে গেছি, পরে জায়গা ছেড়ে দিয়ে বলছে এখানে বসুন। কী অবস্থা, আমি সবে মাত্র উঠেছি আর উনি বসে আছেন। তাই আমি ভেবেছি হয়তো উনি কাছাকাছি কোথাও নামবেন। ও মা, যেই পথ আমার দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল, সেই পথ আমি বসে গেলাম, উনি দাঁড়িয়ে গেলেন, কি বলবেন? হ্যাঁ, তো এই সংযোগ তো হয় না। হ্যাঁ, তো এরম সংযোগ এসে যায়। তো আমরা ভাবি যে আমার সঙ্গে ঘটছে, কিন্তু তিনি ঘটাচ্ছেন। ওই মানুষের ওই সংযোগগুলো জগৎভর এরম করে রেখেছেন। হ্যাঁ, এইটা তো একটা ঘটনা মাত্র, এরম জগতের সব কিছুতেই, সব ঘটনাতেই দেখবেন কোথাও না কোথাও কোনো সংযোগ এসে আমাদের সহায় হয়ে যায়। তো এই যে সহায় হয়ে যায়, এটাকে আবার ব্যক্তি নিরিখে দেখলে হবে না, যেটা আমার সঙ্গেই কেবল হয়, তাহলে খুব মুশকিল। হ্যাঁ, কেউ আছে বলে, হ্যাঁ আমি জানি আমার ঈশ্বর সবসময় আমাকে বাঁচিয়ে দেন, এখানেই অহংকারটা হয়ে যায়, অহংকার হয়ে গেল যে আমার ঈশ্বর আছেন, তিনি সবসময় রেডি থাকেন, আমি বিপদে পড়বো আর তিনি আমাকে বাঁচাবেন। এই সংযোগ জগতে ঘটতে আছে অসংখ্যবার, অসংখ্য সময়ে, তার মধ্যে কখনো কখনো আমরা পড়ে যাই। আমরা আগে অনেক সময় লেট করে বেরোতাম, লেট করে বেরিয়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতাম। মানে কি, তখন কি হতো, এখন আপনারা দেখেছেন কিনা, এখন কিন্তু ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলে। আগে ট্রেন 6টার ট্রেন 6:30টায় ঢুকতো প্ল্যাটফর্মে, এত লেট, সব লোকাল ফোকাল যা ছিল, মানে ভীষণ রকম লেট, টাইমের কোনো ঠিক নেই। তো আমরা সবসময় দেখা গেছে দৌড়ে যেতাম, দৌড়ে গিয়ে দেখতাম যে মানে ওই ট্রেন তো লেট, সবসময় লেট করছে, আমরাও লেটে বেরোচ্ছি, দৌড়ে কখনো কখনো পেয়ে যেতাম, ম্যাক্সিমাম সময়ে পেয়ে যেতাম। তখন আমরা মোটামুটি এরকম একটা ব্যাপার এসে গেছিলো যে আমরা যদি দৌড়াই ট্রেন ঠিক আমরা পাবো। ও মা, যখন থেকে ট্রেন একটু টাইমে চলতে শুরু করলো, দেখা গেছে আমাদের এই কাজসাজি কিন্তু আর চলছে না। হ্যাঁ, ঈশ্বর তখন আমাদের আর সহায় থাকছেন না। তো সংযোগ এমনি হয়, ওনার এইসব জায়গাতে কোনো কাজসাজি থাকে না। তো এই ভুলে যেন আমরা না পড়ি, এই যা কিছু ঘটছে সব আমার জন্যই, আমারই ফেভারে বা আমারই আনফেভারে ঘটছে, এই ভুল যেন আমাদের মধ্যে গ্রাস না করে, তাহলে এই বিষয়গুলো এরমই হয়। অনেকদিন আগে একজন একটা কথা বলছিল, কথা প্রসঙ্গে ওবাদ্দা টেলিফোন কথা বলছিলাম, কোনো একটা ঘটনা তার জীবনে ঘটনা করে বলছেন, জানেন এরম হয়েছে, ঠাকুর এসে যেন আমায় হাত ধরে টেনে নিয়ে এই বিপদ থেকে বার করে দিলেন। আমি বললাম তাই? হ্যাঁ, তো হয়তো হতে পারে, কিন্তু আমার এরম বিশ্বাস নেই যে ঠাকুর এসে ঠিক এরমভাবেই বার করে দেন। তবে একটা জিনিস আছে, যে একটা কথা বলে না, এই প্রচলিতের এই লক্ষণগুলো দেখেই এইসব কথা প্রতিষ্ঠিত হয় যে ভালোর সঙ্গে ভালোই হয়, মন্দের সঙ্গে ক্রমাগতই মন্দ হতে থাকে।
হ্যাঁ, এই কথাগুলো প্রতিষ্ঠিত। কারণ কি, যে ভালো সে আরেকজন ভালো সংস্পর্শে এলে তার কাছ থেকে ভালো কিছুই পাবে, আর যে মন্দ সে বরাবর মন্দের সংস্পর্শেই আসবে, ভালো সংস্পর্শে আসবে না। আবার ভালো যদি মন্দের ব্যাপারে সচেতন হয়, সে মন্দের সহায়তাও করবে না, কিন্তু ভালো সহায়তা সবসময় যেচে করবে। এরকম বিষয়গুলো আছে। তো এই যে জগৎভর যে মায়ার খেলাটা চলছে, যে সবুজ চশমা পরে আছে সে তো সব কিছুকে সবুজ দেখে, নদীর জল সবুজ হয়ে গেছে, গাছপালা তো সবুজই বটে, নদীর জল সবুজ, আকাশ সবুজ, একরকম দেখে। যে এই বিশ্বাসের মধ্যে একদম পুরো বিশ্বাসী হয়ে গেছে যে যা কিছু ঘটে সব আমার পক্ষে ঘটে, হ্যাঁ, বা তিনি আমার জন্য করছেন, সে একই চশমা পরে ফেলেছে, ফলে তার কাছে আর ভিন্নতা দেখতে পায় না। কিন্তু যে চশমা খুলে ফেলে জগৎকে তার আসল স্বরূপে দেখতে চায়, হ্যাঁ, সেই জগতের এই খেলাটা, এই মায়াটাকে দেখতে পারে, বুঝতে পারে, এবং এমন ব্যক্তি ভিতর থেকে শক্তভক্ত থাকে। না হলে কি হয়, ওই সবুজ জলকে কি দেখছে, সবুজ দেখছে, হঠাৎ করে চশমা থাকলো না, দেখা গেছে মানে জল সাদা হয়ে গেছে, সেটা মানতে পারে না। যখন দেখে যে কোনো কিছু তার ফেভারে যায়নি, ঈশ্বরের কাছে গিয়ে বলে যে ঈশ্বর সবসময় তো ফেভার করলে, আজকে কি হলো, তুমি আমার এই উপকারটা করলে না, এরকম অভিমান চলে আসে। তো বলছেন কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম। বলে এই অবতাররা যে অবতার হয়ে শরীর ধারণ করে, শরীর ধারণ মানেই হচ্ছে মায়া। না হলে কি রাম সীতার জন্য এত কাঁদতেন? এরকম মহাপুরুষ তাও সীতার জন্য কাঁদছেন। কোথাও না কোথাও শরীরই বোধে মানে বাধা। তো এটাকে ঠাকুর একটা কথা বলছেন, বলে অক্টোপাসের কটি পা, এটা তো আমরা জানি, কটি পা অক্টোপাসের? 8টি। তো আমাদের বলছে যে আমাদেরও 8টি বাধা আছে, মনের বাধা 8টি। কি কি আছে এখানে একটা তালিকা দিয়েছে। লজ্জা, কোনো উচিত কাজ করতে যাব, হয়তো লজ্জা লাগছে যে করব, এটা ঠিক হবে কি। ঘৃণা, হ্যাঁ, ধরবো না, ছোবো না, অস্পৃশ্য, এরকম একটা ভাব ভিতর থেকে, এগুলো প্রতিষ্ঠিত জন্মের পর থেকে কী করে যেন এসব ঢুকে যায়। হ্যাঁ, ভয়, আরে যাব যদি এই হয়। জাতি কুল যতই বলি না কেন, ভিতরে ভিতরে এই যাত্রাবোধ সকলের মধ্যেই আছে। হ্যাঁ, বলে ব্রাহ্মণ চলবে না, আমরা সাহাই চাই। তার মানে কোথাও না কোথাও যাত্রাবোধ, হ্যাঁ, কুল শীল, এই যে এগুলো বোধ, এগুলো রয়ে যায়। শোক, কে চায় না শোক করতে। আর হচ্ছে জুগুপ্সা, জুগুপ্সা মানে হচ্ছে নিন্দা। নিন্দা করারও সুখ আছে, মন ভরে নিন্দা করবেন, গালাগালি করবেন, দেখবেন খুব আরাম পাচ্ছেন, এরকম একটা ভাব। তো এই হচ্ছে জুগুপ্সা, অক্টোপাস। এই অক্টোপাসের বাঁধনে মন বাধা পড়ে থাকে। এইসব বাধা পড়ে থাকে বলেই আমাদের দ্বারা যথার্থ কর্ম করা হয়ে ওঠে না, যা করা উচিত সেসব হয়ে ওঠে না। এবারে বেলগড়ের এক ভক্ত বলছেন যে ঠাকুর আপনি আমাদের কৃপা করুন। ঠাকুর তো সবসময় কৃপাময়। আমাদের মহারাজ যেদিন এসেছিলেন সেদিন এই কথাটা হচ্ছিল। মহারাজ বেরিয়ে যাচ্ছেন, আমি প্রণাম করলাম। তো করার পরে কিছু বলছি না, আমি প্রণামই করেছি। তো কেউ একজন পাশে থেকে বলছেন যে ওনার জন্য একটু কৃপা করুন। তো মহারাজ হাসছেন। এগুলো ওনারা শুনতে শুনতে অভ্যস্ত, আমি নিজেও দেখেছি। হ্যাঁ, বাচ্চাকে টেনে নিয়ে এসছে মহারাজের সামনে, প্রণাম করেছে। মহারাজ বলছে হ্যাঁ খুব ভালো, কোন ক্লাসে পড়ো, তুমি জিজ্ঞেস করে না, নাম জিজ্ঞেস করেছে, কোন ক্লাসে পড়ে। বলছে এবার যে নিয়ে এসছে হয়তো দাদু ঠাম্মা কিংবা যেই হোক, বলছে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিন। মহারাজ বলছে হাত বুলাতে হবে না, ঠিক আছে। বলে না না, আপনি একটু হাতই বুলিয়ে দিন, মানে যেন হাত বুলিয়ে দিলেই কৃপা হলো। কৃপা সবসময় করে আছেন তারা, যারা এই যে এখানে কথাটা বললো না যে আপনি আমাদের কৃপা করুন, অলরেডি কৃপা করেই বসে আছে। এখন তুমি নেবে কি না সেটাও তো একটা ব্যাপার আছে না। হাত বুলিয়ে দিলাম, এ তো সেই ইয়ের মতো হলো, জল নিয়ে পানি পড়া ফু দিয়ে দিল, হয়ে গেল জল, এখন মানে জল পড়া হয়ে গেল, একই জল পড়া হয়ে গেল। তো এই বিষয় যেন তা, কিন্তু বিষয়গুলো তা নয়। অলরেডি কৃপা করেই আছেন, তার কৃপা সবসময়ই আছে। ঈশ্বর সবসময় চান যে তোমার বন্দিত্ব যেন তোমার গুজে যায়, তুমি যেন মুক্তির পথেই যাও। কিন্তু আদৌ তুমি যাবে কি না সেটা কিন্তু উনি ঠিক করতে পারেন না, বা উনি এই সংযোগটা কারো সঙ্গে ঘটিয়ে দেন, যে একটু চায় ওই সংযোগগুলো ঘটে যায়, তাদের জন্য হয়ে যায়। তো বলছে 3টে টান আছে। এই টান যখন ঈশ্বরের প্রতি হয় তখন গিয়ে মানে তার কৃপা প্রতিষ্ঠিত হয়। কি
সন্তানের উপর মায়ের টান। এটা মা বাবা বুঝবে যে সন্তানের প্রতি তাদের টান কীরকম। এই যে টান, এরম টান থাকতে হবে ঈশ্বরের প্রতি। হ্যাঁ, এটা অহৈতুকী না, এটা একেবারে মানে শরীরই টান, নারীর টান। ভালো বলছেন, হ্যাঁ নারীর টান কিন্তু যাতা ব্যাপার নয়, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো এইরম নারীর টান যেমন টান হয়, যতটা টান অনুভব হয় তেমন টান ঈশ্বরের প্রতি থাকতে হবে। সতী স্ত্রীর স্বামীর প্রতি টান, স্বামীর প্রতি যেমন টান হয় সতী স্ত্রীর তেমন টান। আর বিষয়ের প্রতি টান, যার টাকা আছে সে টাকার প্রতি যে টানটা অনুভব করে, হ্যাঁ ঈশ্বরের প্রতি তেমন টান। এত তীব্র টান যদি হয় তবে তার আর্জি পূরণ হয়ে যায়। সে যদি অত টান নিয়ে বলে তবে হয়ে যায়, তাহলে তো এই যে উপরি যা হয়। সন্তানের প্রতি নারীর টান, আর এটা ঠিকই সন্তানের কাছে মানুষ কিছু প্রত্যাশা করে, হ্যাঁ মানে খুব চায়, মানে এমন চাওয়াটা, ও যতই নিজেকে ভুলে বালিয়ে রাখে সে কিন্তু সেই টান থেকে বেরোতে পারে না। নিষ্টান, নির্মোহ, মমত্বহীন হওয়া যায় না। হ্যাঁ, ওইসব ভক্তি কি, ওগুলো হচ্ছে কোনো কারণই নেই। হ্যাঁ হ্যাঁ, কাছে থাকলেও ভালোবাসি, দূরে থাকলেও ভালোবাসি, কোনো দাবিহীন। হ্যাঁ, তো এরকম যদি হয়, যেমন এখানে আপনি কথা বলছেন, তো এই কথাটা এইখানে বলছে যে যদি এমন টান হয় তো সেই ভক্ত হয়ে যায় জিতেন্দ্রীয়, কামজয়ী। তখন ইন্দ্রিয়ের কোনো বিষয় তাকে মানে দমাতে পারে না, এবং কামনার জয় সে করতে পারে। যেমন গোপীদের ছিল, শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের যে প্রেম, হ্যাঁ সে কোনো রকম আশা আকাঙ্ক্ষার বেড়া জালে আটকে নেই, একেবারে নিঃশর্ত, কিছু চাই না। আগে বলে দে, হ্যাঁ তুমি কিন্তু আমাকে দেখো তাহলেই আমি তোমার সঙ্গে আছি, আমাকে না দেখলে তোমার সঙ্গে থেকে লাভ কি, অন্য লোক দেখতে হবে, কে আছে আমাকে দেখার জন্য, এরকম আর কি শর্ত। কিন্তু এখানে কোনো শর্ত নেই। তো এইবার ওই রামকৃষ্ণ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন এক জায়গাতে, বলছে ওই যে ভক্তি বলছিল না যে কি করে হয়, আর সব ভক্তির তো একই কথা, যে সংসারে থেকে কি করে হয়। মূল কথা তো সেই জায়গাতে বারবার হচ্ছে। তো এই প্রশ্ন তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন সংসারে থেকেও হয়, এবং তার কিছু সুবিধেও আছে। যেন ওই যে যুদ্ধ করার সময় কেল্লা থেকে যুদ্ধ করা, ওই যে বিভিন্ন সময় ইসেরা কেল্লা বানায়, লাল কেল্লা, বিভিন্ন কেল্লা বানায়, তো কেল্লার ভিতরে ছাদের মধ্যে ফুটো থাকে, যেখান দিয়ে কামান ঢুকিয়ে বা ওই বন্দুক ঢুকিয়ে ওই ইয়েতে গুলি করতো। তার মানে কি, ও আড়ালে থাকতো, ওই কেল্লার আশেপাশে যে মাঠ থাকতো, মাঠের মধ্যে সৈন্য মানে বিরোধী পক্ষ যদি আক্রমণ করে, শত্রুপক্ষ, তো ওখান থেকে ঠুস করে গুলি করতো। কেল্লার দরজা খুব ভারী পাল্লা দিয়ে বন্ধ করে দিত, যাতে ওইটা খুলতে না পারে। তো যারাই বহিঃশত্রু আক্রমণ করতো ওদের প্রথম উদ্দেশ্য ছিল দরজা ভাঙো, দরজা ভেঙে ঢুকতে পারলে ওই, না হলে কিন্তু খুব মুশকিল। যদি কেল্লাতে ঢুকতে না পারে, ওই উপর থেকে ঠুস করে সবাইকে মেরে ফেলবে, কোনো আক্রমণ সফল হবে না। তো বলছে সংসারে থাকাটা তো ওই কেল্লার সুবিধাটা দেখা, যে তোমার সব সুবিধা আছে, অন্যদিকে চিন্তা করতে হয় না, কিন্তু তুমি সেখান থেকে তুমি তোমার সব কিছু করতে পারো। এবার একটা অদ্ভুত কথা বলছে, বলে যারা সব সাধনা করে, সবের উপর বসে সাধনা করে, হ্যাঁ, তো যদি যারা সব সাধনা করে, ওই সবের উপর বসে সাধনা করতে করতে মাঝে মাঝে এমনও হয়, অদ্ভুত সব ব্যাপার, ওই সবের উপর বসে থাকে তো সবটা মাঝে মাঝে হা করে ওঠে, বসে থাকে তো চাপে, ভিতরে গ্যাস হয়ে থাকে, তো সব তো মরে গেছে, সে তার ভিতরে গ্যাস বা পচন যে কোনোভাবে কিছু হচ্ছে। এখন যখন সবের উপর বসে থেকে সাধনা করছে, তখন ওই কোনোই নেই, সব এমনিতেই হা করে ওঠে। তো লোকের কাছে তো ভয়ের ব্যাপার এটা। হ্যাঁ, এখন যে সব সাধনা করে, বলতে যে সব সাধনা করে, সে সবসময় চাল আর ছোলা ভাজা রেখে দেয়, যেই হা করলো মুখের মধ্যে দিয়ে দিল। মানে এটা হচ্ছে একটা সংস্কার যাই বলেন, একটা রীতি। যখন হা করবে এই দিয়ে দিবি, দেখবি আবার হা বন্ধ হয়ে গেছে। মুখের মধ্যে থাকলে হাটা আর বোঝা যাবে না। তো একটা সব হা করে আছে, দেখতেও তো ভয় লাগার কথা না, তো ও যাতে ভয় না পায় এই জন্য মুখের মধ্যে দিয়ে রাখ, ঠিক আছে, যে সব এবার শান্ত হলো, এরকম বলে। এরকম ঠান্ডা রাখতে হয়, নিশ্চিন্তে জব করতে গেলে যা কিছু আছে সব ঠান্ডা রাখতে হয়। এটা খুব মজার কথা বলছে, বলে পরিবারের লোককেও সব জোগাড় যন্ত্র দিয়ে দাও, দিয়ে তারপরে বেরিয়ে আসো। জোগাড় যন্ত্র না দিয়ে বেরিয়ে আসবে তো তুমি শান্তি পাবে না, তোমার পিছন হ্যাঁ ডাকা হবে না। সব কিছু করে দিয়ে শেষ করে দিয়ে আসো, ওরাও শান্ত, তুমিও শান্তভাবেই তোমার সাধনার জায়গাটা, ভজনের জায়গাটা সুবিধা মতো করে নাও, এরকমভাবে বললো।
বলে আর একটা কথা তো ঠাকুর এমনিতেও বলে যাদের ভোগ বাকি আছে তাদের সংসার পিছন থেকে টানবে, তাও তোমারও ভোগ বাকি আছে তো তোমাকে টানবে। তো এই জন্য নিতাইয়ের ব্যবস্থা ভালো ছিল, সেই যে বলছিল না মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল বোল হরি বল, এরকম করে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। মানুষকে দুরকমে বলছেন যে মৌমাছিও হয় আবার সাধারণ মাছি হয়। সাধারণ মাছি সব জায়গাতেই বসে গৃহভক্তের মতো, আর মৌমাছি কেবল ফুল দেখে বসে। তো তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ, মুশকিলটা কোথায়? সবাই আসে মানে দক্ষিণেশ্বরে যায়, বাগান দেখে, পুকুর দেখে, গঙ্গা দেখে, কিন্তু বাগান পুকুর গঙ্গা এদের যে কর্তা তার খোঁজ করে না। ওই দেখে দেখে ঘুরে বেরিয়েই চলে যায়। ওই শ্রীমও যখন প্রথম গেছেন তখন কি করেছেন, ঠাকুরের সামনে বেশিক্ষণ বসেননি, গিয়ে বলছেন আমি তাহলে এবার চারদার একটু দেখে আসি। আবার ঠাকুর নিজেও অনেক সময় তাই করে, দেখে যে ভক্ত চঞ্চল, কোনো রকমই পাঠে মন নেই, বলে তুমি একটা কাজ করো তো, একটু বাগান পুকুর সব ঘুরে আসো। তার মানে ওকে ওইসব দিলে ও ঠিক থাকবে। দেখছি যে ওর ভিতরে সেই মন নেই। তো এই যে সব কিছুর কর্তা, জগতের যে ঐশ্বর্য আছে যা আমাদের আকর্ষণ দেয় বা যাকে দেখে আমরা অভিভূত হই, তার কর্তাকে খুঁজতে হয়। এভাবে কথাগুলো বলছেন যে ঈশ্বর দর্শন যার হয়েছে, ঈশ্বর লাভ যার হয়েছে, তার আচার আচরণ হয়ে যায় বালকবোধ, সরল, উদার, এবং কখনো কখনো রুক্ষ, মানে হচ্ছে রোখ, জিদ, এরকম একটা ভাব তার মধ্যে থাকে। এবং কি বোধ? সেটা হচ্ছে যে আমি যন্ত্র তিনিই যন্ত্রী, যে আমি যন্ত্র হিসাবে আছি, তিনি আমায় বাজাচ্ছেন, তিনিই কর্তা, আমি সকলে অকর্তা। এটা বলার অপেক্ষা রাখে না। এই যে দেখুন জগৎচক্রে যা কিছু হচ্ছে, কারো মৃত্যু বা কারো জন্মের ভিতর দিয়ে এগুলো কি কখনো বন্ধ হয়? সামান্য ডিস্টার্ব হয়? যা চলছে ঠিক চলবে, আমি বাঁচি না বাঁচি, থাকি না থাকি, এই জগতের খেলাতে সামান্য ডিস্টার্ব হবে না, একই রকম খেলাই চলবে। মাঝখান থেকে আমি এসে ভাবছি আমার খেলা, আমি খেলছি, এই খেলছি, কিচ্ছু নয়। জগতের খেলা জগতের মতো চলবে, আমি চলে গেলেও চলবে। আমাদের যারা নিকটাত্মীয়, বাপ ঠাকুরদা বা যারাই আছেন, তারা তো আজকে নেই। জগতের খেলা কি থেমে আছে? জগতের খেলা ঠিকই চলছে। আমরা এখানে এক ঘর লোক যারা বসে আছি, জীবিত আছি, কে বলতে পারে কয়েক বছরের মধ্যে হয়তো আমাদের ভিতর থেকে কেউ না কেউ চলে যেতে পারে, কালকে আমিও চলে যেতে পারি, কেউ আমরা জানি না কে কোথায় থাকবো। কিন্তু অভিমান করে লাভ নেই, কারণ জগতের খেলাটা জগতের মতোই চলবে, আমি থাকি বা না থাকি। এই বাস্তবতাকে তো মানতেই হয় যে জগতের খেলায় জগতের মতো চলছে। সেই তাঁতির মতো বলেছিল কি যে রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 6 আনা থেকে 1 টাকা হয়েছে তো, দাম বেড়েছে তো, আমার তো কিছু নয়, আমি তোরাই করেছি, ওই দাম বেড়েছে। আবার সেই যে লাভটা হলো রামের ইচ্ছাতেই ডাকাতি হয়ে গেছে, আবার রামের ইচ্ছাতে সেই ডাকাত ধরা পড়েছে, টাকাও ফেরত এসছে, পুলিশ এসে ফেরত দিয়ে গেছে। তো যা কিছু গড়েছে সব রামের ইচ্ছাতেই। আবার কি হয়েছে, রামের ইচ্ছাতেই আমাকে জেলখানায় ধরে নিয়ে গেছে। মানে যা কিছু ঘটছে সবেতেই তারই ইচ্ছা এবং তারই খেলারই অংশ হিসাবেই সব কিছু চলছে। জগৎভর যত খেলা হয়, আপনার আমার সঙ্গে যা খেলা হয়েছে, একটা খেলা হয়নি যে খেলাটা অন্য কারোর সঙ্গে হয়নি। আমরা বলতে পারবো যে এই একটা বিষয় আমার সঙ্গে ঘটেছে যা জগতে কারো সঙ্গে ঘটেনি, এরম অভিজ্ঞতা হতেই পারে না। যা কিছু ঘটেছে আপনাদের সঙ্গে যেমন ঘটেছে, আরও অন্যান্য লোকের সঙ্গে একই ঘটনাই ঘটেছে, কিন্তু আমরা কী ভাবি যে আমার সঙ্গে কেবল ঘটলো। এই বোধটা আলাদা আলাদা হয়ে যায়। সবার সঙ্গে সেম ঘটনাই ঘটে, ঘুরিয়ে ফিরিয়ে। ব্যক্তি সবসময় এটাকে আলাদা হিসেবে আইডেন্টিফাই করে, কিন্তু ঘটনা সব এক। সবার দুঃখ কষ্টের গল্প একই, কোনো আলাদা কিচ্ছু নয়। সবার একই দুঃখ, একই কষ্ট, একই সুখ। সুখের কথাও আলাদা বলা যাবে না, সুখের অনুভূতিও সকলের একই আছে। এরপরে আরেক দিনের গল্প, সেটা হচ্ছে আপনার 15ই জুন শুক্রবার 1883 খ্রিস্টাব্দ। অনেক ভক্তরা রামকৃষ্ণদেব ঠাকুরকে সেদিনকেও দক্ষিণেশ্বর কালীবাড়িতে দেখতে এসছেন, অদর এসছেন, মাস্টারমশাই এসছেন। কী উপলক্ষে? ওই দশহরার ছুটি চলছিল। দশহরা সম্ভবত আমাদের এখানকার অনুষ্ঠান নয়, ওই যে দশহরা কি রাবণ বধের যে ঘটনা না, গঙ্গা পুজো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 রকম ফুল গঙ্গাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাখালের বাপ এসছেন। রাখালের বাপের কথা মনে আছে তো? ওই যে রাখালের বাপ দুজনেরই পত্নী বিয়োগ হয়েছিল, তার মধ্যে বাপ বিবাহ করেছিল। তো বাপ কি করেছে, এবার শ্বশুরমশাইকে নিয়ে এসছে দক্ষিণেশ্বর, নতুন শ্বশুরমশাই, বয়স্ক বাপের আবার তার শ্বশুরমশাই। হ্যাঁ,
তোমার রাখাল নতুন দাদুকে নিয়ে এসছে হিসেব মতো। তো সে এসছে কেন, ওই শ্বশুরমশাই সে ঠিক আছে যেমনই হোক না কেন, সম্পর্কের ক্ষেত্রে হয়তো নতুন নামকরণ হয়েছে, ব্যক্তিত্ব সে আগের মতোই আছে। তো তারা এসছেন কারণ ওই শ্বশুরমশাইয়েরও খুব ইচ্ছা ওই ঠাকুরকে দেখবেন, দর্শন করবেন। তখন এই লোকমুখে খানিক খানিক করে প্রচার হচ্ছিল এবং লোকে আসছিল দেখতে। তো দর্শন করে এসছেন। তো সেদিনকে ঠাকুরও বসেছিলেন এবং ঠাকুরও ওনার পরিচয় পেয়ে ওনার দিকে বারবার তাকাচ্ছেন, দেখছেন আর কি। তো সেই শ্বশুরমশাই একটা কথাই প্রথমে প্রশ্ন করলেন, যা হয় আর কি, একই প্রশ্ন, দেখবেন সব গৃহস্থরই একই প্রশ্ন, কি যে মহাশয় গৃহস্থ আশ্রমে কি ভগবান লাভ হয়? মানে ঘরে থেকে কি ভগবান লাভ হবে গৃহস্থ আশ্রমে? রামকৃষ্ণদেব হেসে বলছেন, কেন হবে না? পাখাল মাছের মতো থাকো, সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নেই। পাখাল মাছ তো দেখেছেন, মানে গাটাই কিরম মানে চকচকে, হ্যাঁ, তেলের মতো পিচ্ছিল, ও থাকে তো পাকে কিন্তু তার গায়ে পাক লাগে না, সেই পাকটা আসে না। অথবা ওই কাজের মাসির মতো ঘরে সব কর্ম করছে, এসে তো ঘরের কাজের মাসি তাই করছে, আপনার ঘরে যত সব কিছু করছে, কিন্তু সে কিন্তু তার নিজের ঘর ভেবে করে কোনোদিন না, আপন মনে করে কোনোদিন করবে না, কাজ মনে করেই করে। কারণ তার ঘর তো আলাদা, সেখানে এসে যদি কিছু কাজ নাও করে তাও সেই সেখানে আপন জ্ঞানটা আছে যে আমার ঘর, আমার কাজ। তো এই যে কাজের মাসির যে কাজ, যে পাখালের যে কাজ থাকে সেই সংসারেতেই, কিন্তু নিজেকে সেই সবের স্পর্শ থেকে মুক্ত রাখে। স্পর্শ থেকে মুক্ত মানে হচ্ছে মনে মনে সে যেন আলাদা বাস হয়ে যায়, থাকে ঘরের মধ্যেই, মনে হয় যেন ওই যে অনিকেতন একটা শব্দ আছে না, অনেক কাল আগে বলেছিলাম সম্ভবত গীতা পাঠের সময়, যে অনিকেতন মানে হচ্ছে ঘরে থেকেও সে ভাবে আমার কোনো ঘর নেই, এই ভাবনা আছে ঘরে, কিন্তু তারপরে সে ভাবে আমার কোনো ঘর নেই, অনিকেতন বলে এদেরকে। তো এরকম ঈশ্বরের প্রতি মন লাগিয়ে দিলে, বা ভাবনাটাকে আরেকটু প্রশস্ত করলে হয় এরকম যে জগৎটাই আমার ঘর, যেখানেই থাকি সেটাই আমার ঘর। এবার ঘরের ভিতরে থাকি, গাছতলায় থাকি, রাস্তায় থাকি, পাহাড়ে থাকি, পর্বতে থাকি, জলে থাকি, সমুদ্রে থাকি, সবই আমার ঘর, এই জগৎই আমার ঘর। এই ভাবনা তো আমাদের সবার আগে নষ্ট হয়েছে দেশাত্মবোধের কাছে। বলতেও খারাপ লাগে, কেউ বলতে পারে না এই পৃথিবী আমার, বলতে পারে হ্যাঁ এ আমার দেশ, কিন্তু বলতে পারে পৃথিবী আমার? আরেক দেশে গিয়ে বলতে পারবেন সুইজারল্যান্ড আমার ঘর? এ তো ঈশ্বরের দেশ, তুমি কি করে আলাদা করে বাউন্ডারি দিয়েছো? জগৎ ভাগেই দাঁড়িয়ে আছে, বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে। তো ওই যে সেই যে শ্বশুরমশাই, তার প্রশ্নের উত্তরে ঠাকুর আরও কিছু বলছেন, বলছে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে সব কাজ করো, তবে খুব কঠিন। ঈশ্বরের উপর মন ফেলে সব কাজ করাটাও খুব কঠিন। যে আমি এক ব্রহ্মজ্ঞানীকে বলেছিলাম, ঠাকুর বলছেন যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা থাকে, সে ঘরে বিকারের রোগী কখনোই সুস্থ থাকতে পারবে না। বিকারের রোগী হচ্ছে যে সে কী বলে এটাকে, মৃগী হয় না, হ্যাঁ, জল দেখলেই দেখবেন মৃগী রোগীদের মৃগী ভাব আসে। এগুলো কত বলছে আর কি, উদাহরণ দিয়ে বলছে যে আচার তেঁতুল মানে কি, ঘরের মধ্যে যদি বয়মের মধ্যে তেঁতুলের আচার থাকে, হ্যাঁ, ও তো খানিকক্ষণ বাদে বাদে মুখে জল আসবে, তেঁতুলের নাম শুনে মুখে জল চলে আসে। তো এরকম তেঁতুলের আচার যেখানে থাকবে সেখানে রুগী তো ওই বিকারগ্রস্ত হবেই, সে সুস্থ থাকতে পারবে না। আর জলের জ্বালা হচ্ছে, জ্বালা মানে হচ্ছে কলসি বলতে পারি আমরা, জলের কলসি, হ্যাঁ, বড় কলসি, হ্যাঁ। তো জলের জ্বালা থাকবে আর তৃষ্ণা হবে না, এ হতেই পারে না, সে সব কিছু থাকবে। তো রোগ ভালো হওয়ার উপায় নেই। তো এই যে বিষয় তৃষ্ণা যেটা আছে ওটাই আছে, রূপু করতে বলছে ওটাই জলের জ্বালা, যে বিষয় তৃষ্ণা বিষয়ের মধ্যে থাকলে বিষয় তৃষ্ণাও থাকবে। হ্যাঁ, কেউ দোকান খুলে বসেছে, সে চাইবে না যে দোকানে বেচা বিক্রি হোক? তো এরকম হওয়াটা একটু মানে কঠিন আছে। তবে কি মনকে মানে এই সংযোগ, এই যে জগতের যা কিছু আছে সংযোগ, এই সংযোগ থেকে আলাদা করে দেখতে হয়। দোকান খুলেছে কিন্তু তার ওই ভাবনা নেই যে আমি আজকে বেশি বেশি বিক্রি করব। সে তার স্বাভাবিক যে দোকান খুলে যা হয়, কাস্টমার আসে, কাস্টমারকে মালপত্র বিক্রি করে, সেসবের মধ্যে থাকে, কিন্তু সংযোগের দিকে যায় না। তো এটাকে একটা উদাহরণ দিয়ে বলছে যে সোনা গলায় শেকরা,
তো সোনাটা যখন গলাবে তাকে পূর্ণ মন দিয়ে সোনাটাকে গলাতে হবে। সেই সময় কিন্তু তাকে 5 বার ডাকলে তাকে যদি ডিস্টার্ব করা হয় সে কিন্তু ওই সোনা গলানোর কাজটা করতে পারবে না। অথবা চালের কাকর বাছেছে, কাকর বাছার সময় কি বড় থালার ভিতরে চালটাকে ডালটাকে নিয়ে তার কাকরকে ওই যে একটু একটু করে চাল আর কাকরগুলোকে আলাদা করতে হয়। আর এটা মন দিয়ে করতে হবে, কারণ এর মাঝখানে যদি কেউ ডাকে বারে বারে তাহলে তার মনটা কিন্তু বিঘ্ন হবে। তো এই প্রথমে খুব মন দিয়ে কাজটা করতে হয়। যে চালের কাকর টাকর বাছা হয়ে গেলে এবার তুমি বাদবাকি সব দিকে মন দিতে পারো। তো প্রথমে এই সাধনার যে সময়টা আছে একবার যদি আমরা ঠিকঠাক করে এই সাধনার পথে গিয়ে নিজের বৈরাগ্যের জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারি, তারপরে সংসারে ঘোর সংসারে থাকলেও কোনো অসুবিধে নেই। ঠাকুর বলছেন, ঠাকুর তো নিজেও সংসারে ছিলেন, সংসারে তো ছিলেনই, দায়িত্বেও ছিলেন, কর্মেও ছিলেন, কোথাও তো ছিলেন না। কিন্তু প্রথমে সেই জায়গাটা বৈরাগ্যটা, তীব্র বৈরাগ্যটা প্রতিষ্ঠা করে নিতে হয় যে আছি ঠিকই কিন্তু থেকেও যেন নেই, অনিকেতন ভাব। তো এবার ঠাকুর ওই কথাটা বলছেন, বলে যে আমাদের এখানে যে রাখাল আসে বা আরও যে ছেলে ছোকরারা আসে ওই ইয়ের দিকে, রাখালের দিকে তাকিয়ে বলছেন, যেহেতু তার বাপ এবং তার নব্য দাদু আছে দুজনেই, বলছে এদেরকে আমি প্রায় আমার কাছে রেখে দিই। রেখে দিলে কি হয়, এই যে এখানে দিন কত থাকলে মানে ভিতরটা শক্ত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। তাতে আবার যখন ওরা সংসারে বা ঘরে ফিরে যায় তখন আর ওই জায়গাটা নষ্ট হয় না। এই জন্য বারবার ওদেরকে এখানে রাখি, রাত্রিবাস করতে বলি যে থাক আমার কাছে 2-4 দিন 5 দিন থাক। এগুলো লম্বা উদ্দেশ্য আছে। হ্যাঁ, রাখালকে কেন করা এই কারণে ঠাকুর কিন্তু বলেছেন যে মঠে গিয়ে 3 রাত কাটাতে। আচ্ছা, ঈশ্বরের দিকে থাকে, সংসারটা দূরে চলে। হ্যাঁ, ওই একবেলা গেলাম, গুললাম গেলাম, খিচুড়ি খেলাম, চলে এলাম, তার থেকে আমি ওনার মহৎ দেখছি, হ্যাঁ সূর্য দেখছি, চন্দ্র দেখছি, জল দেখছি, পুজো দেখছি, কিন্তু যখন গিয়ে 3 রাত থাকা হবে তখন তুমি জপ ধ্যানে লিপ্ত থাকো। হ্যাঁ, তার মানে কিছুটা হলেও তখন মনের সেই হ্যাঁ একটু পরিবর্তনের জায়গাটা তৈরি হয়। তো এই কথাটা বলছেন যে ও আরেকজন রাখালের বাপ শ্বশুর, তখন আবার রাখালের বাপের শ্বশুর তখন আবার হাইটটা প্রশ্ন করছেন যে ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এইসব বলে কেন, পাপও তাহলে কি তার ইচ্ছা? এই তো পুরনো প্রশ্ন। তো রামকৃষ্ণ ঠাকুর এই কথাটা উত্তরে বলছেন যে বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই থাকে, কিন্তু বায়ুর তো নিজস্ব কোনো গন্ধ নেই। হ্যাঁ, অর্থাৎ পাপ পুণ্যের যা কিছু খেলাটা, এই খেলাটা আমরাই তৈরি করে দিয়েছি, এবং সেই কারণে বলছি যে তারই পাপ তারই পুণ্য। কিন্তু তিনি নির্লিপ্ত, তিনি কোনো পাপ পুণ্যের মধ্যে নেই। এইসব ভালো মন্দ, সৎ অসৎ, হ্যাঁ, উঁচু নিচু, এইসব কোনো ভেদ তার মধ্যে নেই, তিনি একদম নির্ভেদ। কিন্তু জগৎটা এই ভেদে আছে, যেমনটা আমরা দেখেছি, বাগানে গেলে আম গাছ দেখবো, কাঁঠাল গাছ দেখবো, আমড়া গাছ দেখবো, আগাছাও দেখবো। বাগানের যা বৈশিষ্ট্য, এতে সব গাছই সবেরই বারবারন্ত, সব কিছুই থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আছে তো কেবল গাছই। সেইটা, সেই দর্শনটা খুব দরকার। এখন আমড়া গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, যেটা আমার কাজে লাগছে সেটাকে আমি বলছি উপকারী, আর যেটা কাজে লাগছে সেটা বলছি ক্ষতিকর। এই ভাবনা আমার, কিন্তু জগতের ভাবনা হচ্ছে সবেরই কাজ আছে। আম গাছ, প্রকৃতি কখনো আম গাছ কাঁঠাল গাছ বোঝে না, আগাছাও বোঝে না। আমরা বুঝি যে ধানের চারা করেছি, বাকি যা আসবে ধান গাছে, ধানের বাগানে, ধানের মাঠে যদি পাট গাছও হয় সেও ফেলে দিতে হয়, কারণ করেছি ধান বাগান। আবার পাটের বাগানে যদি ধান গাছ হয় সেও ফেলে দিতে হবে। তো ধান উপকারী, কিন্তু পাটের গাছে, পাটের বাগানে নয়, ধানের বাগানে নয়, এরকম। ঠাকুর বলছেন যে সংসারে থাকলে কি হয়, যখন মানুষের পতন হয় তখন সে বুঝতে পারে না। ঢালু রাস্তা দিয়ে যখন কেউ নামে, ঢালে ঢালে খুব আরামসে নেমে যায় ঢালু রাস্তা দিয়ে। হ্যাঁ, সহজেই নেমে গেল ঢালু রাস্তায়। হ্যাঁ, এখন ঢালে ঢালে নেমে গেল, এখন নেমে দেখছে আরে বাবা এই তো অনেকটা নেমে এসেছি, এখন তো অনেক দূর যেতে হবে, উঠতে হবে। ওই যে ওখানে নেমে গেল, পতন যখন হয়ে যায়, সংসারে যখন বিভিন্ন বিষয়ে জড়িয়ে যায়, তখন মুক্তির ইচ্ছা করলেও সে মুক্তির দিকে যেতে পারে না, কারণ সে অনেক নিচে নেমে আছে এবং সহজেই নেমে গেছে। এখন ওঠা তো খুব কঠিন লাগছে তার কাছে। তো এরমভাবে গল্প করে বলছেন। তার উপর আবার অহমবোধ, আমি বোধ। তো আবার মাস্টারমশাই বলছিলেন যে পাতের কাছে বেড়ালটা মাঝে মাঝেই পা বাড়িয়ে দেয়। হ্যাঁ, তা আমি কিছু বলতে পারি না,
কেন বলতে পারে না? ওই যে মানে বেড়াল একটা প্রাণী, রামকৃষ্ণ বলছেন কেন বলতে পারবে না, একবার দুবার মেরে দেখো না, দেখবে পা বাড়ানোটা বন্ধ হয়ে গেছে। ভক্তিপথে আছে বলে যে শত্রুদের দুষ্টদের থামাবে না তা নয়। হ্যাঁ, ঠিকই তো, বিড়াল কিন্তু ম্যাও করবে, একটু পাটা বাড়িয়ে বাড়িয়ে আবার একটুখানি পিছিয়ে নেয়, কারণ জানে যদি একটু বেশি বাড়ায় গৃহস্থ মাথার মধ্যে চাটি মারবে। কারণ কোনো গৃহস্থ যদি চাটি না মারে তো যে চাটি তো পড়ে না, তো আমি পাতার থেকে কেড়ে খেতে পারি। তো একটু মাঝে মাঝে এরকম একটু চাটি মারতে হয়, একটু সুশাসনের দরকার আছে। এবার দুটো খুব সুন্দর গল্প বলছেন, আমরা এই গল্প দুটো দিয়েই শেষ করব। হ্যাঁ, তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে সাধনাটা খুব বড় দরকার। এই যে যা কিছু আলোচনা সব কিছুতে একটা কথাই বলছে যে সে মনের স্থিরতার জন্য কোথাও কোথাও একটা সাধনা। এখন আমাদের তো আর সেই দিন নেই যে আমরা ঠিক নির্জন কক্ষে গিয়ে কি গাছের বসে সেই সব জায়গাতে সাধনা করবো। সুতরাং সাধনার যে ব্যাপারটা সেটা এখন এই সময় কি হয়ে গেছে, মুহূর্তের হয়ে গেছে, প্রতি মুহূর্তের হয়ে গেছে। সাধনা প্রতি মুহূর্তেই করতে হয়, আলাদা কোনো সময় বাঁচার ব্যাপার নেই, সবসময়ই সাধনা চলছে। মনে রাখতে হবে যে এই চর্চাটা নিজের জন্য, ফলে এই সাধনাটা বিশেষ সময় ধরে করব তা না। তো গুরুবাক্যে বিশ্বাস যদি থাকে, এই যে যা কিছু আলোচনা হচ্ছে সৎসঙ্গে, এইসব বিষয়ে যদি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এগুলো আওড়ালেই সারা দিন ভর, এবং এসবের প্রায়োগিক দিক দেখলে, এগুলো জীবনে প্রয়োগ করতে শুরু করলে তখনই কিন্তু সাধনাটা হতে থাকে, সাধনাটা চলতে থাকে। তো এবার ব্যাসদেবের কথা বলছেন, বলে ব্যাসদেব যমুনা নদী পার হবেন, তো যখন দাঁড়িয়ে আছেন নৌকো নেই, খেয়া নেই, তো এমন সময় গোপীরা সবাই এসছে, গোপীরা এসছে। তো এখন গোপীরা ব্যাসদেবকে দেখতে পেয়ে বলছে যে তাহলে ঠাকুর আমাদের কি হবে, আমরা কি যমুনা পার হব না? বলে আমাদেরকে তাহলে আপনি বেটা ছেলে আছেন, সাধু পুরুষ আছেন, আমাদেরকে যমুনা পার করার ব্যবস্থা করে দিন। এখন ব্যাসদেব বলছে হ্যাঁ ঠিক আছে, ব্যবস্থা করে দেবো, পার করে দেবো, সব ঠিক আছে, তার আগে আমাকে কিছু খাওয়াও। তখন গোপীদের কি থাকে, দই মন্ডা, মানে দুধের সব আইটেম ফাইটেম যা আছে সেই সব কিছু গোপী বলে ঠিক আছে, আপনি বসুন, আমরা ক্ষীর দই ননি যা আছে সব কিছু ওনাকে পেট পুড়ে খাওয়ালেন। খেয়ে টেয়ে উঠে হাত টাত ধুয়ে এবার যমুনার সামনে গিয়ে দাঁড়ালেন ব্যাসদেব। দাঁড়িয়ে বলছেন আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে এখনই যমুনা দুভাগ হও, আমরা পায়ে হেঁটে যাব। ও মা, বলতে না বলতে মুহূর্তে দুভাগ হয়ে গেল যমুনা। গোপীরা ভীষণ রকম যে এইমাত্র খেয়ে, মানে বলছে সাধারণ লোক বলবে তো ডাহা মিথ্যা কথা, হ্যাঁ এইমাত্র খেয়ে বলছে যে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে যমুনা ভাগও, আবার যমুনা ভাগও হয়ে গেল। তো ঠাকুর এখানে বলছেন যে এই যে খেয়েছেন না, তিনি ভাবেননি, এই কথা মনেও করেননি যে আমি খেয়েছি, ঈশ্বরের শরীর ঈশ্বর খেয়ে গেছে, ঠিক আছে। ফলে মনটা মানে খাওয়ার সঙ্গে নেই, শরীরকে শরীরের প্রয়োজনে খাবার দিয়ে দিয়েছে, মন খায়নি। মন তখনও অভুক্ত, কত দৃঢ় বিশ্বাস যে ওই কথাটা যমুনা পর্যন্ত মেনে নিল যে হ্যাঁ ঠিক, যে ইনি খাননি। গোপীরা অবাক, যদি দাবা হয়ে গেছে, তারপর তারা হেঁটে যমুনা পার হয়ে গেছেন, খেয়া নেই কী করবেন, পার হয়ে গেছে। এতটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আপাত দৃষ্টিতে মনে হবে মিথ্যা, কিন্তু এত বিশ্বাস যে মিথ্যেই সত্যি প্রমাণিত হয়ে গেছে। দেহবোধের এত ঊর্ধ্বে যে দেহের কোনো কিছু তার মনকে স্পর্শ করতে পারেনি। শঙ্করাচার্য প্রথম অবস্থায় একটু এরকম ভেদবুদ্ধি ছিল। একবার মানে চান করে ফিরছিলেন, কোনো এক চণ্ডালের মাংসের ভার গায়ে লেগে গেছে। তো গায়ে লেগে গেছে পরে এখন তো খুব মুশকিল, বলছে এই তুই আমাকে ইয়ে করে দিলি, অপবিত্র করে দিলি। তো চণ্ডাল বলছে যে ঠাকুর মনে করো তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নেই। এখন বলছে তো চণ্ডাল, অত বুদ্ধিশুদ্ধি নেই, কিন্তু কথাটা খুব দামি বলেছে। এই কথাটা আবার শঙ্করাচার্য খুব বুঝে ফেলেছে, বলছে আর ঠিকই তো, শুধু এইটুকু মনে করলেই হয় যে ও আমাকে ছোঁয় নাই, তাতেই তো আমার অপবিত্র বোধটা চলে গেল। ও আমাকে ছুঁয়েছে, আমি অপবিত্র হয়েছি। মন যখন এই বিশ্বাসে বিশ্বাসী হয়েছে তখনই অপবিত্রতা। আমি আপনাদের অনেক সময় বলেছি, পাপ পুণ্যের বোধ তখনই হয় যখন মন সেটাকে পাপ পুণ্য হিসাবে মানে। না মানলে কোনো পাপ পুণ্যের বোধই নেই। ঠাকুরও বলছেন কর্মের যে ফলের ভোগ, কর্তা যদি অকর্তা হয়ে যায় তার কোনো ভোগ থাকে না, সেই সবের বাইরে চলে যায়। তো
যদি মনে করি যে এই ছোঁয়া নয়, আমার হয়নি, তাহলে মন শরীর সবই পবিত্র আছে, নোংরা থেকেও পবিত্র, দুঃখ কষ্টের থেকেও সুখী, যদি সে মনে করে এই দুঃখ কষ্ট আমার নয়। এই যে স্বামী বিবেকানন্দ খুব ভালো বলেছিলেন, একজন তাকে ট্রেনে চড়ার সময় কোনো একটা বিষয়ে বৎসা হয়েছে, গালাগাল দিয়েছে। তো বলছে, তুমি আমাকে গালাগালি দিলে তো? বলে, হ্যাঁ দিলাম। বলে, ঠিক দিলে? বলে, হ্যাঁ দিলাম। তো বলছে, স্বামী বিবেকানন্দ বলছে, আমি নিলাম না, তোমাকেই ফিরিয়ে দিলাম, যাও। এখন ফিরিয়ে দিলে কি হচ্ছে? তোমার গালাগাল তোমার কাছে, তুমি আমাকে দিলে, আমি নিলাম না, তোমাকে দিয়ে দিলাম। তোমার গাল তোমার কাছেই রইল, তুমি নিজেকে গাল দিলে। তো বিষয়টা সেই জায়গায়, জগৎ আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, আমি বলছি আমাকে দিচ্ছেন, আমি নিলাম না। তো জগতের দুঃখ কষ্ট জগতেই রয়ে গেল, আমি কিন্তু মুক্ত হয়ে গেলাম। তাহলে যে কথা দিয়ে শুরু করেছিলাম আজকে আলোচনা, যে মনের মুক্তি, মনের স্থিতি, এটা যদি ঠিক থাকে, জগতের কোনো বিষয় আমাদেরকে বিন্দু মাত্র বিচলিত করতে পারবে না। কাজের মাসির মতোই তারাই খুব ভালো করে, এত কাজ করছে, কোনোদিন আপন মনে করে না, কেউ মনে করে না। সন্তানকে আমার রাম, আমার হরি, হ্যাঁ, এই বলে মালিকের ছেলে মেয়েকে রাখে, কিন্তু নিজের রাম, নিজের হরি তার বাড়িতে থাকে। হ্যাঁ, দেশের বাড়িতে। তো তাহলে এই যে এই সময়ের যে রাম হরি যাকে ভাবছে, তাদের দুঃখ কষ্ট কিন্তু তার আন্তরিক নয়, অর্থাৎ তাদের দুঃখ কষ্টে কাঁদে বটে মন, কিন্তু সেটা কিন্তু তার অ্যাকচুয়াল মন নয়, তার মন সেই বাড়িতে পড়ে আছে। এরমভাবে কোথাওই আপন বলে, নিজের বলে, আমার বলে যত কষ্ট দুঃখ সুখের অনুভব আমাদের আছে, এই বিষয়টাকে কর্তন করে দিলে মন মুক্ত। মন মুক্তি মানে ঈশ্বর পাওয়া হয়ে গেল, আর কোনো পথে তখন বাধা নেই, মনের মুক্তি আসুন। তো সবাইকে প্রণাম, নমস্কার। আজকের মতো কথামৃত আমরা এখানেই শেষ করছি।